অনেকদিন পর আমরা সব বন্ধুরা মিলে ঠিক করি এক জায়গায় ঘুরতে যাবো, বাট কোথায় যাবো সেটা যদি এখনই বলে দিই তাহলে তো তোমরা ভিডিওটাই দেখবে না। চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ভ্লগ। সো আজ সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছিলাম ছাদের দিকে, কারণ চুল টুল শুকাতে হবে গাইস, আমার অনেক বড় বড় চুল তো তাই। সাজুগুজু করে রেডি সেডি হয়ে চলে এসেছিলাম রজতদের বাড়ি। এই দেখো এখানে আমাদের এই স্টোয়ারটা দাঁড়িয়ে আছে। এই স্টোয়ারে করে উঠতে উঠতে আমরা সব বন্ধুরা মিলে চলে আসি সেই জাগ্রত পাগল বাবার মন্দিরে। তোমরা যারা যারা এখানে এসছো আর যারা যারা চেনো অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে যাও। গাড়ি টাড়ি পার্ক করে আমরা চলে এসেছিলাম এই ভাইটার কাছে বাটা কিনতে, কারণ এখানে পুজো দিতে হলে গাইস আগে বাটা কিনতে হয়। তুমি মন থেকে চাইলে অনেকভাবে পুজো দিতে পারো, বাট এটাই সবাই করে, তাই জন্য আমরা এখানে এসে একটা বাটা নিয়ে একটু বাবার কাছে আশীর্বাদ নিয়ে চলে আসি মন্দিরের ভিতর। বাটাটা হাতে করে নিয়ে দু এক প্যাক ঘুরে চলে আসি মেন জায়গায় পুজো দিতে। আর এটা হলো গাইস সেই জাগ্রত পাগলা বাবা। আজকে আমাদের মন থেকে বাবা ডেকেছিল, তাই চলে এসেছিলাম সবাই মিলে এখানে পুজো দিতে। ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট করে আমি বাবার কাছ থেকে টুকুস করে একটু আশীর্বাদটা নিয়ে নিই, কারণ তাড়াতাড়ি বিয়েটা করতে হবে, সামনে শীতকাল আছে তোমরা তো জানোই। আর এই দেখো এখানে যারা নতুন নতুন বাইক কিনেছে তারা সবাই পুজো দিতে নিয়ে এসছে। এরপর আমরা নদীর ধার দিয়ে চলে আসি সুন্দর একটা জায়গায় বসার জন্য। এখানে এসে আমরা একটু ন্যাকামো মারছিলাম আর তার সাথে সাথে কিছু ফটো শুট করি, যেগুলো তোমরা আমার স্টোরিতে দেখতেই পেয়ে যাবে। আর এটা হলো সিঁড়িঘাট, এখানে এসে সবাই ফটো শুট করে। এরপর চলে আসি বাবার প্রসাদ গ্রহণ করতে। এখানে এসে কেউ যদি খিচুড়ি প্রসাদ না খায় তাহলে তার এখানে আসাটাই বৃথা। ওখানে প্রসাদ খেতে খেতে আমাদের বিকেল হয়ে গেছিল আর বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। আজকের জন্য এইটুকুই, টাটা গাইস।